বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। রামাদানুল করিম। একটা ক্রান্তি লগ্নে আমরা এই সংবাদ সম্মেলন করছি এবং এই সংবাদ সম্মেলনটি অত্যন্ত যুগোপযোগী এবং জাতীয় পার্টির জন্য আমরা মনে করি একটি তথ্য বিশ্লেষণ, একটি আত্মোপলব্ধি এবং জাতির সামনে তুলে ধরা যে আসলে কি প্রেক্ষাপটে আমরা ভোটে গিয়েছি, কি প্রেক্ষাপটে আমরা তফসিল পিরিয়ডে কি কি সমস্যা অনুভব করেছি এবং ভোটের দিন কি হয়েছে, আমরা কতটুকু জানতে পেরেছি, এটি সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনটি। আমি আমার বক্তব্যের শুরুতেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিকে অভিনন্দন জানাচ্ছি। জনাব তারেক জিয়া, যিনি দীর্ঘদিন নির্বাসিত থাকার পরে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার পরিবার অত্যন্ত নির্যাতিত ছিলেন বিগত সময়ে। তার মা বেগম জিয়া 2 বছর জেলে ছিলেন। আমি মনে করি সকল প্রতিহিংসা, রাগ, ক্ষোভ, দুঃখের ঊর্ধ্বে থেকে উনি বাংলাদেশ চালাবেন। বাংলাদেশে এখন ভেন্ডেটাবিহীন রাজনীতি প্রয়োজন, ভেঞ্জেন্সবিহীন রাজনীতি প্রয়োজন, প্রতিহিংসাবিহীন রাজনীতি প্রয়োজন, দেশ গড়ার রাজনীতি প্রয়োজন। ওনার পিতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাতকে রিভাইভ করেছিলেন। আমরা আশা রাখবো জনাব তারেক জিয়াও তার পিতার পদাঙ্ক অনুসরণ করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে চালাবেন। দেশে বহুদলীয় না থাকলে, বহু মত না থাকলে যে কোনো সরকার, যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রই আস্তে আস্তে এককেন্দ্রিক হয়ে যায়, আস্তে আস্তে স্বৈরাচারের দিকে ধাবিত হয়। তো আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা বিগত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পরেও শুধুমাত্র ভোটে অংশগ্রহণ করার কারণে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছিল, দোষর বলা হয়েছিল, আমাদেরকে অপদস্থ করা হয়েছে, অপমান করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণে। সেইখানে আমরা বলতে চাই যে আমরা 86 সালে যে ভোট করেছিলাম সেটা বিএনপি অংশগ্রহণ করেনি, সেটা কিন্তু জামাত অংশগ্রহণ করেছিল 86 সালের ভোটে। আবার 88-র ভোটে আসম ফিরোজ সাহেব অংশগ্রহণ করে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন, সেখানে বিএনপি জামাতকেও, বিএনপি আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি। বিএনপি নিজেও 96 সালে 15ই ফেব্রুয়ারিতে একটি সম্পূর্ণ একতরফা ভোট বিএনপি করেছিল। 2006 সালে 1,28,00,000 ভোটার দিয়ে একটা ভ্রান্ত ভোট করার চেষ্টা করা হয়, ইয়াজউদ্দিনকে কেয়ারটেকার গভর্নমেন্টে হেড করা হয়। তো আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের কারণে কেউ স্বৈরাচার বা স্বৈরাচারের দোষর হতে পারে না। জাতীয় পার্টি স্বৈরাচার বা স্বৈরাচারের দোষরের মতো কোনো কাজ করেনি, কিন্তু ভোটের হিসাবকে মাথায় রেখে ভোটটাকে নিয়ন্ত্রণ